নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো চলুন, আমি আগের দিনের মার্কেটের হয়তো ভিডিও দিতে পারিনি, আমরা একটু দেখে নিই যে মার্কেটে কী হয়েছে অ্যাকচুয়াল আজকে সারাদিনে, যেহেতু কালকে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে দেখুন 17 তারিখটা আমি ওপেন করেই রেখেছি। দেখুন আমার যে তার আগের দিনের যে রেজিস্ট্যান্স দিয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সে কিন্তু ভেঙে ওপরে যেতে পারেনি। মানে মার্কেট এখান থেকে স্টার্ট হয়ে রেজিস্ট্যান্সে ধাক্কা দিয়ে কিন্তু একটা ডাউন মুভমেন্ট দিয়েছে। ডাউন মুভমেন্ট দিয়ে আপনার মোটামুটি দেখুন এই জায়গায় আমার ক্লোজড হয়েছে। তো এক কথা হচ্ছে, এটা হয়তো টাইম যদি থাকতো হয়তো আমার এই সাপোর্টে এসে ধাক্কা খেতে পারতো। তো যাই হোক, টাইম শেষের জন্য ওটা মার্কেট এখানেই শেষ হয়েছে। আজকে আমার এক কথায় ভালো একটা ডাউন ট্রেন্ড পেয়েছিলাম। হ্যাঁ, ভালো পেয়েছিলাম বলতে প্রথম দেখুন এই জায়গাতে আমার যখন মার্কেট ওপেন হয়, এখানে কিন্তু আমার রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ওপেন হয়েছিল। দেখুন ফার্স্ট ক্যান্ডেলে আমি অলরেডি মার্ক করেছি। এখান থেকে কিন্তু একটা ডাউনের দিকে এসে কিছুটা রেজিস্ট্যান্সকে ভেঙে নিচে দিয়ে এসে আবার কিন্তু উপরেও রেজিস্ট্যান্সে ধাক্কা নিয়েছে, ভেঙে ওপর দিয়ে যেতে পারলো না। আবার এখানে এসে মার্কেট ওভারঅল আমি দেখতে গেলে আজকে ডাউন ট্রেন্ড হয়েছে। তো সেম জিনিস চলুন একবার আমি সেন্সেক্সে যাই। সেন্সেক্সও আপনার সেম জিনিসটাই দেখতে পাবেন, দেখে নিন। সেন্সেক্সে যেটা বললাম দেখে নিন, 17 তারিখে মার্কেট ওই দিক থেকে নিচেতে এসছে, এখান থেকে ধাক্কা খেয়ে ওপরে রেজিস্ট্যান্সের ধাক্কা খেয়ে আবার নিচে গেছে। মানে রেজিস্ট্যান্সকে ভেঙে কিন্তু ওপর দিয়ে যেতে পারেনি। যদি এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারতো তাহলে হয়তো আমার উপরে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেক হয়তো আজকে ডেটে পুট অপশানকে বাই করে কাজ করেছেন এবং ভালো প্রফিট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ব্যাঙ্ক নিফটিতে একটু দেখে নিই। ব্যাঙ্ক নিফটি দেখে নিন, আজকের চার্ট আমি ওপেন করলাম। আমি যে আগের যে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটি দিয়েছিলাম, সেখান থেকে দেখতে গেলে আমার 17 তারিখের ডেটের আপনারা দেখুন আমার এই জায়গাতে ক্যান্ডেলস্টিকটা স্টার্ট হয়েছে। ক্যান্ডেলস্টিকটা স্টার্ট হয়ে মানে এক কথায় হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ওপর থেকে নিচে এসে রেজিস্ট্যান্সকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কা দেওয়ার পরে দেখুন রেজিস্ট্যান্সকে ভেঙে কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করেছে, এখানে মার্কেট বন্ধ হয়েছে। তাহলে ওভারঅল আজকে আমি মার্কেটটা যেটা দেখলাম আপনাদেরকে এর জন্যই দেখাচ্ছি। আজকে দেখবেন আপনারা যারা ট্রেড করেছেন বা করেছেন, টোটালটা কিন্তু একটা পুট অপশানের সাথে ট্রেড করেছেন। আজকে কিন্তু কল অপশানে কেউ কোনো রকম ট্রেড করতে পারেনি, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডের দিকেই ছিল। আচ্ছা, যদি মার্কেট সেন্টিমেন্ট আজকে কী ছিল বলি, আপনারা প্রত্যেকেই জানেন আজকে মার্কেট সেন্টিমেন্ট কী ছিল, নেগেটিভ ছিল না পজিটিভ? মার্কেট সেন্টিমেন্ট আজকে আমাদের ওভারঅল ছিল হচ্ছে পজিটিভ। মানে আমার হয়তো আজকে আমার যে 9:15 আগে আমি যে তৈরি থাকবো, হয়তো আমি ভেবেছিলাম যে আমার আজকে পজিটিভ মুভমেন্ট হবে, মানে উপরে কল অপশানের সাথে আমার ট্রেড করার একটা সম্ভাবনা থাকবে। বাট সেটা হয়নি, সেটা আমার মার্কেট দেখা যাচ্ছে ওভারঅল নিচের দিকেই ডাউন ট্রেন্ডের দিকেই ফল করছে তিনটেই, নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্স। তো আমরা চেষ্টা করবো সবসময় মার্কেট সেন্টিমেন্ট যেদিকে যাবে সেদিকেই ট্রেড করা। আগেও বলেছি, এখনও বলছি। তাতে আমার হয়তো আজকে হয়তো আমি যদি সেইভাবেই ট্রেড করতাম, আজকে আমি কল অপশানকেই খুঁজে বার করতাম, আমি পুট অপশানকে করতাম না, কারণ আমার সেন্টিমেন্ট যেহেতু পজিটিভ আছে। তো যারা পুট অপশানের সাথে করেছে তাদের ট্রেড হয়েছে। আমি যেহেতু আজকে কল অপশানকে ধরতে চেয়েছিলাম, কল অপশান পাইনি, আমি আজকে ট্রেড করিনি। তা চলুন কালকের জন্য কি আছে দেখা যাক একটু। কালকের আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কী থাকবে, নিফটি একটু লিখে নেবেন। নিফটির কালকে আমার সাপোর্ট হচ্ছে 25,000। কালকে নিফটির সাপোর্ট আমার 25,000, রেজিস্ট্যান্স আমার থাকছে 25,250। আমার যদি সাপোর্ট কালকে 25,000কে ভেঙে নিচের দিকে আসে তাহলে আমি পুট অপশানের সাথে ট্রেড করব, এবং রেজিস্ট্যান্সে আমার যদি 25,250কে ভেঙে ওপর দিয়ে যায় তাহলে আমি কল অপশানের সাথে ট্রেড করব। বোঝাতে পারলাম? এরপর চলুন সেন্সেক্সের সাপোর্ট কী আছে কালকে সেন্সেক্সের সাপোর্ট হচ্ছে আপনার 82,000, নোট ডাউন করবেন। আচ্ছা, রেজিস্ট্যান্স কী আছে? রেজিস্ট্যান্স কালকে সেন্সেক্সের আছে আপনার ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা পাবেন সেটা 82,600। এই 82,600কে যদি ওভারটেক করে, একে যদি ভেঙে উপরে যায়, তাহলে নেক্সট আমার যে টার্গেট হবে এবং রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে 82,800। বোঝাতে পারলাম? এখানেও সেম জিনিস, সাপোর্টকে আমার ভেঙে যদি নিচের দিকে আসে আমি পুট অপশানের সাথে ট্রেড করব, রেজিস্ট্যান্সকে ভেঙে যদি ওপরে যায় কল অপশান, সিস্টেম একই হবে।
এদের মিডিল যে আমারটা সেটা নো ট্রেড জোন হিসাবেই আমি চালাবো। এরপর দেখা গেল ভালো একটা মুভমেন্ট এলো, সাপোর্টকে আমার নিচে সাপোর্টকে কাজে লাগিয়ে আমার একটা ভালো আপ মুভমেন্ট পাচ্ছি, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন ঠিকঠাক আছে, হ্যাঁ, প্রিমিয়াম দেখা গেল কমা বাড়া হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার মতো করে ট্রেড করতে পারি এবং একটু দেখে শুনে করতে হবে। এবং চলুন ব্যাঙ্ক নিফটি কী আছে দেখি। ব্যাঙ্ক নিফটির কালকে সাপোর্ট যেটা আছে, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট আছে 56,600। আচ্ছা, রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির কী আছে, রেজিস্ট্যান্স আছে 56,900। আর একটা রেজিস্ট্যান্স কালকে দেখতে পাচ্ছি, যদি আমার মার্কেট ভালো আপ মুভমেন্ট হয় 56,900কে যদি ভেঙে দেয়, তাহলে তার নেক্সট যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে 57,100। 57,100। আচ্ছা, আপনাদেরকে একটু বলে দিই, আমি দুটো করে দিচ্ছি রেজিস্ট্যান্স, এটার কারণ হচ্ছে এটাই যে আমার চোখেতে দুটো রেজিস্ট্যান্স পড়ছে, মানে আমার 56,900টা ফার্স্ট রেজিস্ট্যান্স। আমি ট্রেড করলে ফার্স্ট আমার টার্গেট হবে 56,900। যদি 56,900কে ভেঙে উপরে যায়, তাহলে আমি সেকেন্ড আমার যে টার্গেট রাখবো সেটা হচ্ছে 57,100 পর্যন্ত। বুঝতে পারলাম? এর জন্য আমার যেহেতু চোখে দুটো রেজিস্ট্যান্স ভালো ভালো শো করছে, হ্যাঁ, ভালো রেজিস্ট্যান্স রয়েছে, আপনাদেরকে দুটোই বলে রাখলাম যে ফার্স্ট আমার এটাই থাকবে, সেকেন্ড যদি আমার মুভমেন্ট হয় আরও, তখন আমার এইটা সেকেন্ড। কারণ আপনার তো 900 পর তো একটা তো টার্গেট আমাকে নিতেই হবে। যদি আমার ভালো মুভমেন্ট ওপর দিয়ে যাচ্ছে কল অপশনের সাথে, আমার নেক্সট টার্গেটটা আমার 57,100ই থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা যাক কালকে মার্কেটে কী হয়। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।